My dear students, write a short biography on মহাত্মা গান্ধী। অর্থাৎ মহাত্মা গান্ধীর উপর একটি বায়োগ্রাফি লিখতে হবে। তাহলে প্রথমে হিন্টসটা দেখে নেওয়া যাক। প্রথমে আছে ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা। বর্ন ইন গুজরাট অন 2 অক্টোবর 1869, 2 অক্টোবর 1869 সালে গুজরাটে জন্মগ্রহণ করেন। অনেস্ট, সিম্পল অ্যান্ড ট্রুথফুল, সৎ, সরল এবং সত্যবাদী। স্টাডিড ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে পড়াশোনা করেছিলেন। প্র্যাকটিসড ইন সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকাতে তিনি ওকালতি করেন। ব্যাক ইন ইন্ডিয়া ইন 1919, ভারতবর্ষে ফিরে আসেন 1919 সালে। অ্যান্ড ফট ফর ফ্রিডম, এবং স্বাধীনতার জন্য লড়াই করেন। বিকেম লিডার, তিনি নেতা হয়েছিলেন। লেড মাস মুভমেন্ট, এবং গণ আন্দোলন পরিচালনা করেন। জেলড সেভারাল টাইমস, অনেকবার জেল খাটেন। ইন্ডিয়া ফ্রিড ইন 1947, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে 1947 সালে। লিভড ক্লোজ টু মাসেস, একেবারে সাধারণের খুব ঘনিষ্ঠ হিসাবে তিনি বসবাস করেন। মহাত্মা বাই রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ তাকে মহাত্মা উপাধি দিয়েছিলেন বা নামকরণ করেছিলেন। শট অন 30 জানুয়ারি 1948, 1948 সালের 30 জানুয়ারি তিনি গুলিবিদ্ধ হন। এই হলো হিন্টস। এবার আসছি উত্তরে। প্রথমে একটি নামকরণ করতে হয়। আমরা এখানে লিখেছি মহাত্মা গান্ধী। এবার মাদার ইন্ডিয়া হ্যাজ প্রডিউসড এ গ্রেট নাম্বার অফ ফ্রিডম ফাইটার্স, ভারতমাতা অনেক মহান স্বাধীনতা সংগ্রামীর জন্ম দিয়েছেন। মহাত্মা গান্ধী ইজ ওয়ান অফ দেম, মহাত্মা গান্ধী হলেন তাদের অন্যতম। হি ইজ কল্ড দ্য ফাদার অফ দ্য নেশন, তাকে বলা হয় জাতির জনক। দিস গ্রেট লিডার ওয়াজ বর্ন অন 2 অক্টোবর ইন 1869 অ্যাট পোরবন্দর ইন গুজরাট, এই মহান নেতা জন্মগ্রহণ করেন 2 অক্টোবর 1869 সালে গুজরাটের পোরবন্দরে। হি ওয়াজ ভেরি অনেস্ট, সিম্পল অ্যান্ড ট্রুথফুল, তিনি ছিলেন খুব সৎ, সরল এবং সত্যবাদী। হি ওয়েন্ট টু ইংল্যান্ড টু স্টাডি ল, তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন আইন নিয়ে পড়াশোনা করতে। হি প্র্যাকটিসড ইন সাউথ আফ্রিকা, তারপর তিনি সাউথ আফ্রিকাতে ওকালতি করেন। অ্যান্ড স্টুড এগেনস্ট দ্য ইনজাস্টিস দেয়ার, এবং তিনি সেখানে অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। হি কেম ব্যাক টু ইন্ডিয়া ইন 1919, তিনি ভারতবর্ষে ফিরে আসেন 1919 সালে। অ্যান্ড হি ফট ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া, এবং ভারতবর্ষের স্বাধীনতার জন্য তিনি লড়াই করেন। হি বিকেম দ্য লিডার অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা হয়েছিলেন। হি লেড মেনি মাস মুভমেন্ট সাচ অ্যাজ নন কোঅপারেশন, সিভিল ডিসোবিডিয়েন্স এটসেট্রা, তিনি অনেক গণ আন্দোলন পরিচালনা করেন, যেমন অসহযোগিতা, আইন অমান্য ইত্যাদি। হি ওয়াজ সেন্ট টু জেল সেভারাল টাইমস, তাকে বহুবার জেলে নিক্ষেপ করা হয়েছিল। আন্ডার হিজ লিডারশিপ ইন্ডিয়া ওন ফ্রিডম ইন 1947, তার নেতৃত্বাধীনে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে 1947 সালে। হিজ আইডিয়াল মেথড অফ মুভমেন্ট ওয়াজ নন ভায়োলেন্ট, তার এই আন্দোলনের যে আদর্শ পদ্ধতি ছিল সেটা হলো অহিংস। হি লিভড ক্লোজড টু দ্য ইন্ডিয়ান মাসেস, তিনি ভারতীয় সাধারণ জনগণের খুব ঘনিষ্ঠ হিসাবে বসবাস করতেন। দ্য টাইটেল মহাত্মা ওয়াজ গিভেন বাই রবীন্দ্রনাথ, তিনি যে মহাত্মা উপাধি পেয়েছিলেন সেটা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, অন জানুয়ারি 30, 1948, 1948 সালের 30 জানুয়ারি, গান্ধীজি ওয়াজ শট, গান্ধীজি গুলিবিদ্ধ হন বাই নাথুরাম গডসে, নাথুরাম গডসের দ্বারা, এ হিন্দু ন্যাশনালিস্ট, যিনি ছিলেন একজন হিন্দু জাতীয়তাবাদী। হু অপোজড গান্ধীজির ভিউজ অন পার্টিশন অ্যান্ড হিন্দু মুসলিম ইউনিটি, যিনি বিরোধিতা করেছিলেন গান্ধীজির মতের বিরুদ্ধে, যে মতটি হলো পার্টিশন এবং হিন্দু মুসলিম ঐক্য।
Gandhiji's death was a profound loss for India and the world. গান্ধীজির এই মৃত্যুটা ছিল একটা গভীর ক্ষতি ভারতের জন্যে এবং সারা বিশ্বের জন্যেও। হাউএভার উই আর প্রাউড অফ হিম। যাই হোক, আমরা তার জন্য গর্বিত। থ্যাংক ইউ অল।